পুরো কাপ জুড়ে ঘন দুধের স্বর, তার উপরে গরুর দুধ আর একটু করে গরম চায়ের লিকার। এই বিশেষ উপায়ে তৈরি হচ্ছে জনপ্রিয় মালাই চা। চায়ের দাম 10 টাকা থেকে শুরু হলেও ধরন অনুযায়ী এর দাম 50 টাকা পর্যন্ত হয়ে থাকে। লাল চা 10 টাকা, দুধ চা 10 টাকা, আপনার হরলিক্স চা আছে এটা 15 টাকা, কফি আছে আপনার এটা 20 টাকা এবং মালাই চা আপনার 40 টাকা। আপনার ক্ষেত্র বিশেষে আরো অন্যান্য চার রেট আমরা দিয়ে থাকি। দোকানের মালিক ফরিদ বলছেন তার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে মালাই চা ও হরলিক্স চা। হরলিক্স এবং মালাই চাটাই আমাদের এখানে বেশি সেল। আর এই বিশেষ চা তৈরির জন্য প্রতিদিন প্রায় 80 কেজি দুধ প্রয়োজন হয়। আমাদের দিনে 80 কেজি প্লাস দুধ লাগে। এই চা একবার খেলে নাকি এর প্রেমে পড়তে বাধ্য হন চা প্রেমীরা, আর এমনটাই বলছেন স্থানীয়রা। যারা একবার খাবে তারা এই মালাই চার প্রেমে পড়ে যাবে। চা প্রেমীরা বলছেন লালমনিরহাটের অন্যান্য জায়গার চায়ের তুলনায় এখানকার চায়ের স্বাদ অনেক বেশি সুস্বাদু আর দামেও বেশ সহনীয় পর্যায়ে। লালমনিরহাটের অন্য সুনামধন্য চা হচ্ছে এই চায়ের স্বাদটা অনেক ভালো। আমরা দেখেছি যে অন্যান্য জেলার তুলনায় অন্য জায়গার তুলনায় চার দাম অত্যন্ত কম। লালমনিরহাট রেল স্টেশনের একদম পাশে হওয়ায় দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই চায়ের স্বাদ নিতে। লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পাশেই দোকানটা থাকার কারণে অনেক দূর থেকে কাস্টমারগুলো এখানে আসে। আমরাও অনেক দূর থেকে আসি, প্রতিনিয়ত এখানেই চা খাই। দোকানের মালাই চায়ের যাত্রা শুরু কারিগর সুকুমারের হাত ধরে। বগুড়া থেকে শিখে আসা কৌশল ব্যবহার করে তিনি এই চা বানিয়ে থাকেন। বিশেষ কারিগর আছে সুকুমার, উনি খুব সুন্দর মালাই চা তৈরি করে। আমরা এই মালাই চা বগুড়া থেকে আসলে এটা শিখে আসা। যদিও বিভিন্ন জায়গায় এখন মালাই চা পাওয়া যায়, তবে সবার মুখে মুখে ফেরে একটাই নাম, কারিগর সুকুমার। আর এমনটাই বলছেন কারিগর নিজেই। এখন মালাই চা সব জায়গায় পাওয়া যায় বলে আমার নামটাই বেশি কয়। লালমনিরহাট স্টেশনের পাশের এই চায়ের দোকান সকাল 6টার আগে খোলা হলেও এটি বন্ধ করা হয় রাত 12টার দিকে। সকাল 6টার আগে দোকান খুলি এবং 12টার দিকে বন্ধ করি। আমাদের 80 কেজির উপরে দুধ চাই প্রতিদিন। মালাই চায়ের এই জনপ্রিয়তা রেল স্টেশন এলাকায় গড়ে তুলেছে আলাদা এক চা সংস্কৃতি। চা প্রেমীদের কাছে এটি এখন আর শুধু এক কাপ চা নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।